হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল সার্চ কনসোলে ওনারশিপ ভেরিফিকেশনের যে ডোমেইন নেম প্রোভাইডার ভেরিফিকেশনটা সেটা কিভাবে করতে হয়। দেখো, ওনারশিপ ভেরিফিকেশনের কথা যদি আমি বলি তাহলে অনেক মেথড রয়েছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা ওনারশিপ ভেরিফিকেশন করতে পারি। তো এখানে দেখো, এইচটিএমএল ফাইল রয়েছে, এইচটিএমএল ট্যাগ রয়েছে, গুগল অ্যানালাইটিক রয়েছে, গুগল ট্যাগ ম্যানেজার রয়েছে। এছাড়া আমাদের কিন্তু ডোমেইন নেম প্রোভাইডার এই ভেরিফিকেশনটা আমরা চাইলে করতে পারি। তো অলরেডি এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা ডোমেইন নেম প্রোভাইডার যে ভেরিফিকেশনটা সেটা আমরা কিন্তু করবো। অতএব আমরা যেখান থেকে ডোমেইন নিয়েছি সেখানে একটা ডিএনএস কিন্তু আমাদের অ্যাড করতে হবে এবং দেন আমরা নিচের দিকে ভেরিফাই বলে অপশন পাচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভেরিফাইটা হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমি একবার একদম প্রথম পেজে চলে আসছি। তোমরা গুগল সার্চ কনসোলে তোমাদের যে প্রপার্টি অ্যাড করেছো ওয়েবসাইটের, তো তোমাদের প্রপার্টিটা খুলে নেবে। নিচের দিকে সেটিংস বলে অপশন পাবে, সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে ওনারশিপ ভেরিফিকেশন বলে পাচ্ছ, এখানে ক্লিক করবে। দেন তোমাদের যদি এই ভেরিফিকেশন গুলো যদি করা থাকে তাহলে সাকসেসফুলি ভেরিফাইড দেখাবে। আর যদি ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু নিচের দিকে অপশনগুলো পেয়ে যাবে, তোমাদের ম্যানুয়ালি একটা একটা করে ভেরিফিকেশন করতে হবে। আর কিভাবে তোমরা এই ভেরিফিকেশনগুলো করবে, গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক, তো এই প্রসেসগুলো আমি অলরেডি তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। যদি না দেখে থাকো ভিডিও লিস্ট থেকে অথবা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো। আজকে আমরা ডোমেইন নেম প্রোভাইডারের যে ভেরিফিকেশনটা এটা আমরা করব। তো এটা করার জন্য তোমরা যেখান থেকে ডোমেইন কিনেছো, তো অলরেডি এখানে দেখো আমার একটা হোস্টিংয়ার অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং এই হোস্টিং এর এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার সেই ক্লায়েন্টের ডোমেইন নেমটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং এখানে আমাদের কিন্তু খুলে নিতে হবে যে আমরা কোথা থেকে ডোমেইনটা নিয়েছি সেই অ্যাকাউন্টটা। তো অলরেডি আমি হোস্টিংয়ারের অ্যাকাউন্টটা খুলে রেখেছি। তো যদি আমি না খুলতাম তাহলে ভিডিওটা আরো অনেকটা বড় হয়ে যেত তোমাদের সামনে ম্যানুয়ালি খুলতে গেলে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ওনারশিপের ঘরে আমরা যখন চলে আসলাম গুগল সার্চ কনসোলে ওনারশিপ ভেরিফিকেশন অপশনে, এখানে ডোমেইন নেম প্রোভাইডার, এখানে আমরা একটা স্ন্যাপ দেখতে পাচ্ছি বা একটা টিএক্সটি রেকর্ড দেখতে পাচ্ছি। আমরা এটাকে কপি করব, এখান থেকে আমরা কপি করলাম। কপি আমাদের নিচে এখানে লেখাই রয়েছে যে কপি টু কিবোর্ড। তো আমাদের কিন্তু এটা এই কোডটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা হোস্টিংয়ারের অ্যাকাউন্টে চলে এসেছি এবং আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম রয়েছে তার পাশে একটা ম্যানেজ বলে অপশন দেখতে পাচ্ছি। আমরা এই ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ডিএনএস নেম সার্ভারের যে রেকর্ড অ্যাড করার জায়গাটা সেটা খুলে গেছে। আমাদের কাজ কিন্তু এখানে, ঠিক আছে। এখানে আমরা নতুন নতুন রেকর্ডগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। সবার প্রথমত এখানে টাইপ যেটা রয়েছে, টাইপটা কিন্তু আমাদের টিএক্সটি দিতে হবে। কারণ এখানে দেখো আমাদের কিন্তু বলেই দিয়েছে যে টিএক্সটি রেকর্ড কিন্তু আমাদের অ্যাড করতে হবে। যদি আমরা এখানে টিএক্সটি না দিই তাহলে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো না। নেম সার্ভারের ঘরে অ্যাডারিটি থাকবে। এখানে টিএক্সটি যে ভ্যালুটা, এখানে ভ্যালুটা কত দেবো, এখানে যে কোডটা আমরা কপি করেছি এই কোডটাকেই কিন্তু আমরা এখানে টিএক্সটি ভ্যালুর ঘরে দিয়ে দেবো। এবং এখানে টিটিএল রয়েছে, এখানে 14,400 এটাই থাকবে। আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের কিন্তু এখানে রেকর্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি নিচের দিকে চলে আসলে এখানে দেখো টিএক্সটি যে রেকর্ডটা সেটা কিন্তু অ্যাড কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে চলে আসবো আমাদের যে গুগল সার্চ কনসোলের যে পেজটা ছিল ওনারশিপ ভেরিফিকেশনের ঘরে, এবং এখানে আমরা ভেরিফাইবল অপশন পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো ভেরিফিকেশন সাকসেসফুলি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমাদের ডোমেইন নেম প্রোভাইডারের যে ভেরিফিকেশনটা সেটাও কিন্তু আমরা করে নিয়েছি। তো আমরা এখানে ভেরিফাই গুলো কেন করি, ওনারশিপ ভেরিফিকেশনটা কেন করি এটা একটু তোমাদের বলে দিই। আমাদের ওয়েবসাইট যদি ইন ফিউচার কখনো হ্যাক হয়ে যায় তাহলে সেটা আমাদের রিকভারির জন্য যে ডেটাগুলো সেগুলো কালেক্টের জন্য কিন্তু আমাদের এখানে ওনারশিপ ভেরিফিকেশন আমরা করতে পারি। পরবর্তীতে আমাদের যে ডেটাগুলো রয়েছে এখানে এইচটিএমএল ট্যাগ, গুগল অ্যানালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার এদের কাছে কিন্তু আছে, আমরা পরে কিন্তু রিকভারি করতে পারি। এই জন্য কিন্তু আমাদের ওনারশিপ ভেরিফিকেশনটা কিন্তু করতে হয়। তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা ওনারশিপ ভেরিফিকেশন করব, সেটাও আবার ডোমেইন নেম প্রোভাইডারের। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো রকমের ডাউট থাকবে না। একই স্টেপ ফলো করে তোমরা কিন্তু ডোমেইন নেম প্রোভাইডারের যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু করতে পারো, ঠিক আছে। সেটা ব্লগার হোক কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক, দুটোর ক্ষেত্রে। আমি যে ওয়েবসাইটটা এইমাত্র এখানে ডোমেইন নেম প্রোভাইডারের ভেরিফিকেশনটা করলাম এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আর যদি কেউ আমাদের থেকে ওয়েবসাইট তৈরি করতে চাও, সেটা ব্লগার হোক কিংবা ওয়ার্ডপ্রেস হোক, পুরো রেডি করে দেওয়া হবে। তোমরা সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করার জন্য যে
প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক রয়েছে, তার মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। অল ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ইন ফিউচার আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল হতে চলেছে।